অশোকনগর আইএসএফ মনোনীত প্রার্থী তাপস ব্যানার্জি আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলগুলির কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, প্রধান দুই রাজনৈতিক দলই ধর্মকে সামনে রেখে রাজনীতি করছে, কিন্তু সাধারণ মানুষের জন্য বাস্তবে তেমন কিছুই করছে না। তাপস ব্যানার্জি বলেন, মানুষ এখন পরিবর্তন চাইছে। এতদিন যারা ক্ষমতায় ছিল তারা মানুষের আশা পূরণ করতে পারেনি। আইএসএফ সাধারণ মানুষের কথা বলছে এবং তাদের অধিকার রক্ষার জন্য লড়াই করছে। তিনি আরো বলেন, নওশাদ সিদ্দিকী ও মীনাক্ষীর মতো তরুণ নেতৃত্বই আগামী দিনের ভবিষ্যৎ এবং নতুন রাজনৈতিক দিশা দেখাতে সক্ষম। বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তাপস ব্যানার্জি দাবি করেন, এসআইআর এর নামে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। মানুষ সবকিছু দেখছে এবং বুঝছে। শেষে তিনি আত্মবিশ্বাসের সঙ্গেই জানান, এবারের নির্বাচনে জনগণই পরিবর্তনের পক্ষে রায় দেবে এবং আইএসএফ সেই পরিবর্তনের প্রতিনিধিত্ব করবে। রাজনীতিটা দুটো দলকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা হচ্ছে বিজেপি আর তৃণমূলকে। এই বাইনারি পলিটিক্স, যে দুজনেই ধর্ম নিয়ে রাজনীতিটা করে কমপ্লিটলি। আপনার বার্তা, আমাদের খবর দেখতে থাকুন হিডেন বার্তা। দেখেছেন 5 বছর ধরে আমাদের চেয়ারম্যান সংযুক্ত মোর্চার বিধায়ক একমাত্র নওশাদ সিদ্দিকী সেকুলারিজম এবং রাজনৈতিক সৌজন্যতা, ভদ্রতা কাকে বলে সেটা আমার মনে হয় 294টা বিধায়কের থেকে একটাই বিধায়ক সারা পশ্চিমবঙ্গের মানুষের মন জয় করে নিয়েছে তার কাজ অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে। 78 বছর স্বাধীনতার পর যখন নরেন্দ্র মোদী বলে যে 80 কোটি মানুষকে আমরা রেশন দিচ্ছি, তাহলে প্রমাণিত হয় 80 কোটি মানুষ গরিব, এই জন্যই রেশন খায়। তাহলে এই 80 কোটি মানুষ কারা? তারা হচ্ছে প্রান্তিক মানুষ। এই প্রান্তিক মানুষ কারা? দলিত, আদিবাসী, ধর্মগতভাবে মুসলিম সম্প্রদায়, এরাই হচ্ছে কিন্তু একেবারে পিছিয়ে পড়া, মতুয়া, এরা পিছিয়ে পড়া। আইএসএফ পার্টিটা তৈরি হয়েছে এই পিছিয়ে পড়া মানুষদের নিয়ে। তার নেতৃত্বে উঠে এসছে পিছিয়ে পড়া মানুষরা। আমাদের দেখবেন আমাদের কর্মীরা কিন্তু সব প্রান্তিক মানুষের মধ্যে থেকে লিডার উঠে আসছে। কারণেই যাদের জন্য পলিটিক্স, যাদের জন্য সরকার কথা বলে, এটা হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা দলগুলো করে, বাস্তবে 78 বছর এই দলগুলো তো কিছু করেনি তাদের জন্য। সুতরাং আইএসএফকে ভোট দেবে মানুষ। এই কালের কোনো নেতাকে দেখেছেন কোনো ধর্ম নিয়ে রাজনীতি করতে? কোথাও গিয়ে হিজাব পরে বসে পড়ছেন, কোথাও গিয়ে ফেস্টুরি করে বসছেন, বা আমাদের নওশাদ সিদ্দিকীকে কোনো মন্দিরে গিয়ে পুজো ভোটের জন্য সব করতে দেখেছেন? এটা স্থান পেয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে, তোলাবাজি স্থান পেয়েছে, শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থানের কথা বলছে আইএসএফ, যার জন্যই বামপন্থীদের সাথে আজকে আমাদের জোর করছে। সেই এই নওশাদ সিদ্দিকীর মতন, মীনাক্ষী মুখার্জির মতন, সৃজন ভট্টাচার্যের মতন লিডাররাই আগামী দিনের ভবিষ্যৎ।